এই অবস্থা ভালো না, তুমি ব্যবস্থা নাও, দ্রুত ব্যবস্থা নাও। আপনাদের সব প্রতিষ্ঠান বন্ধ, আপনাদের জুস বেচা লাগবে। আপনি এভাবে খোলা রাখছেন কেন এগুলো? এই যেগুলো ঢাকনা কোথায়? ফ্রিজ না আপনার, মানে এই জগগুলো ঢাকনা কোথায়? ম্যাডাম পড়ে গেছে। এগুলো কি? ফুলকপিটা ম্যাডাম, এই ফুলকপিটা পড়ে গেছে ম্যাডাম, এখন ফুলকপির মধ্যে এরকম ময়লা পড়ে গেছে। এটা কি চকলেট কোকো পাউডার? জি চকলেট পাউডার। জি। এটার মুখ কোথায় গেছে? হ্যাঁ, কোন জিনিস ঢাকা আছে আপনার এখানে? এইভাবে আমার কথা বুঝেন। মানুষজন কেন আসে খেতে? কেন জুস খেয়ে কি করবে? প্রশান্তি নিবে নাকি? হ্যাঁ, এই হচ্ছে আপনাদের অবস্থা, এই হচ্ছে আপনাদের অবস্থা, ঠিক আছে? আর ফ্রিজটা দেখো তো, এই জুস কখন বানাইছেন? জুস বানানি তো এই ফালুদা কখন বানাইছেন? দেখেন ফালুদা সময়টা কখন বানিয়েছেন আমাকে প্রশ্ন উত্তর দেন। সকলে আইসে স্যার রেডি করতে চাই আপনি আমরা বলেছেন মাত্র বলেছেন আপনি কিসের আপনি এখন আইসে স্যার রেডি করতেছি। এটা কি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে পড়ে? ফ্রিজ পরিষ্কার করেন না কেন? আপনি আমাকে বলে যাচ্ছেন আপনার ফ্রিজে যে পানি জমে গেছে একদম। এদিকে আসেন, কত পানি ফ্রিজের মধ্যে ময়লা আটকে, ওই যে নিচে যেটা দিয়ে কি হয়। এই অবস্থা ভালো না, তুমি ব্যবস্থা নাও, দ্রুত ব্যবস্থা নাও। আপনাদের সব প্রতিষ্ঠান বন্ধ, আপনাদের জুস বেচা লাগবে না। স্যার আমি আপনাদের কি পলিথিনে উঠান? এটা কি চিনি রাখার জিনিস? উঠান, উঠান আপনি। বস্তা ছিল স্যার, আপনি বস্তার, এই বস্তার মধ্যে চিনি কেন? আপনি চিনি কোথায় ভরেন? আপনি ইনটেক বস্তা আপনি বলতে হবে চিনি ময়লা? মেয়াদটা কোথায় লিখে আমাকে দেখান। খাওয়ার জিনিস তো, খাওয়ার জিনিস না? হ্যাঁ, তাই মেয়াদটা কোথায়? আপনি মেয়াদ কোথায় থাকে যদি এটা না জানেন, খাবারের জিনিসের মেয়াদ কোথায় থাকে, তাহলে কি করবেন? এটা শেলফ লাইফ 12 মাস। হ্যাঁ, শেলফ লাইফ কি 12 মাস? আপনি না জানে খাবার ব্যবসা করলে হবে নাকি? বুঝে যেটা কি করে বাবুলের মতো দেয় যে সিদ্ধ করে ভিতরে, ওইটা আপনি যদি নাই জানেন যে এটা ডেট চলে যায়, এটা কিভাবে সংরক্ষণ করতে হয়, তাহলে কিভাবে হবে? খুঁজে পাচ্ছেন না, আপনার দোকানে তো পাওয়া গেল। বরফ এত ময়লা কেন? স্যার এখনো তো রেডি করি না, আমরা তো পরিষ্কার করতেছি, যে দোকান ওপেন করছি। বরফটা কখনটা বরফ? স্যার আমরা ঈদ মাত্র দোকান ওপেন করছি, তো এখন আমরা এগুলো পরিষ্কার করতেছি। এই বরফটা কখন রাখছেন আপনি যে দোকানে? এখন তো বড়, এখন তো বড় দিতে রাখেনি, বড় থাকলে তো ফুল ভরে থাকবে। বরফটা কোথা থেকে আসছে? আমাদের নিজে ধরে গেছে, তিনটা লাগানো আছে, এই যে আমাদের ফিল্টার তো স্যার ওপেন করছি। স্যার একটা ওপেন করলে ওপেনিং যোগান তো স্যার জানেন আমাদের খোলা মেলা। স্যার আমরা তো আমাদের কি না স্যার, স্যার আমরা প্রতিদিন 12টা করে না আপনি এসে যান। স্যার আমরা শেষে তো আপনি যখন দোকান ক্লোজ আমরা এই যে করেন 12টা বাজে আইসা পরিষ্কার না করে এইভাবে নোংরা অবস্থাতে রেখে চলে যান। ব্যবস্থা না, ব্যবস্থা না, 5000 টাকা জরিমানা করা হলো, সবার চেয়ে কম করা হয়েছে। কিন্তু যদি এখন মানে আপনি অনেক সময় পেয়েছেন, আপনি এসব টাকা বন্ধ করে আপনারা বুঝেন পলিথিনে কোনো খাবার রাখবেন না, বক্সে রাখবেন। আর বক্স কিরকম এরকম ময়লা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। জুসটা ফ্রেশ খায় না মানুষ, জুস কে রান্না করে 5000 ওরকম পরিষ্কার হতে হবে। 5000 নালে কিন্তু টাইফয়েড, কলেরা, জন্ডিস সব পানি বাহিত রোগ, ঠিক আছে? সব পানি বাহিত রোগ। আপনার এখানে খেয়ে যদি মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে তো আপনার আসলে এটা কোনো লাভ নাই। এই প্রত্যেকটা জগ আপনার কোনো জগের মধ্যে বেরোন বেরোন বেরোন।